ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন, কারণ ঘোড়া কখনো নোংরা জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো নোংরা বা অপবিত্র জায়গায় ঘুমায় না। যেই ফল পোকা খেয়েছে সেই ফল নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। পোকারা যেখানে মাটি খনন করে বাস করে সেখানে গাছ লাগান, নিঃসন্দেহে ভালো ফসল পাবেন। পাখিরা যখন ঘুমোতে যান তখন আপনিও ঘুমিয়ে পড়ুন, এবং পাখিরা যখন জাগে তখন আপনিও জাগার চেষ্টা করুন। দেখবেন আপনার দিন অনেক ভালো যাবে। কখনো কখনো মাছের মতো সাঁতার কাটার চেষ্টা করুন। দেখবেন আপনিও নিজেকে মাছের মতো হালকা এবং মেজাজ ফুরফুরে অনুভব করবেন। যত সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারাও আকাশের মতো সচ্ছল এবং সুন্দর হয়ে উঠবে। জীবনে শান্ত থাকুন এবং কম কথা বলুন। এতে করে আপনার মনে নীরবতা আসবে, আপনার আত্মা অনেক শান্তিতে থাকবে। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় যে কারো প্রতি এত বেশি ডুবে যেও না, তাহলে একদিন নিজেই ভেঙে পড়বে। নরম মাটি আর নরম মন, এই দুটোতেই মানুষ বেশি আঘাত করে। ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা। এর থেকে আমরা সত্যিকারের মানুষকে চিনতে শিখি। টাকার গরমে যদি বড়দের সম্মান করতে ভুলে যাও, তবে একটা কথা মনে রেখো, তোমার ধ্বংস অতি নিকটে এসে গেছে। কাউকে এতটাও মূল্য দিতে যেও না যতটা মূল্য পেলে কেউ তোমাকে অবহেলা করতে শুরু করবে। কখনো নিজের সম্মান বিসর্জন দিয়ে কোনো কাজ করা উচিত নয়, কারণ সম্মানহীন মানুষ পশুর সমান। একটা কথা কি জানো তো, কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা যা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা হয় না, আর কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। পুরানো হলেই অবহেলা বাড়ে, সেটা জামাকাপড় হোক কিংবা সম্পর্ক। আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে বলতে পারি না। মধ্যবিত্ত মানে হলো একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্য বেঁচে থাকা। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। সব থেকে বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সব থেকে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর মানুষের সব থেকে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি তার কতটা পর। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু নিজের প্রিয় মানুষটার ভাগ কখনো কাউকে দিতে পারে না। মানুষের মুখের ওপর সত্য কথা বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে, আর যারা থেকে যাবে তাদের নিয়ে নিজের পৃথিবীটা গড়ে তুলুন। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। মানুষ দুটো জিনিস কখনো ভোলে না, এক আপনজনের দেওয়া দুঃখ, আর দুই পরের দেওয়া সম্মান। বর্তমানের মানুষ এতটাই সচেতন আর চালাক হয়ে গেছে যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। জীবনে আগলে রাখুন সেই মানুষটাকে
যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই আপনার নিয়মিত খোঁজ রাখে। সময় আমাকে একটা শিক্ষা অবশ্যই দিয়েছে যে পরিচয় সবার সাথে রাখো, কিন্তু সম্পর্ক সবার সাথে না। সূর্যের আলো আমাদের জন্য অনেক প্রয়োজনীয়, অথচ প্রশংসার বেলায় আমরা সবাই চাঁদকে বেশি প্রাধান্য দিই। সময় পেলে কথা বলা আর সময় বার করে কথা বলার মধ্যে অনেক পার্থক্য। 100 টাকার ঘড়ি যে সময় দেখার জন্য ব্যবহার করা হয়, 1 লক্ষ টাকার ঘড়িও সেই একই সময় দেখার জন্য ব্যবহার করা হয়। পার্থক্য হলো কেউ প্রয়োজনে আর কেউ বিলাসিতার জন্য। জীবনে মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও বেশি খারাপ। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যতটা উন্নত, সে মানুষ হিসাবে ততটাই সুন্দর। মানুষের ভালোবাসাটা একটা গাছের শিকড়ের মতো হওয়া উচিত, ফুলের মতো না। কারণ ফুল শুধু গন্ধ ছড়িয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। কেউ যদি নিজের লক্ষ্যে স্থির থাকে, তবে সে অবশ্যই বিজয়ী হবে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি অবশ্যই হবে। হয়তো ক্ষতির ধরন ও সময়টা একটু ভিন্ন হবে, তবে ক্ষতি অবশ্যই হবে। কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। যখন আমার কথায় কেউ কষ্ট পায়, কিছুক্ষণ পর তার চেয়ে বেশি কষ্ট আমি নিজে পাই। আসলে জীবন মানে হলো একটা ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া খুব সোজা, কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন। মিথ্যের কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু একটা কথা মনে রেখো, কাল তোমাকে এটার জন্যই কাঁদতে হবে। কঠিন এক পৃথিবী, মিথ্যে বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে, আর সত্য বললে প্রমাণ চাই। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।